অবস্থায় দাঁড়িয়ে আছি, ওই বিভৎস ভয়ানক গাড়ি সব দাঁড়িয়ে আছে। কেমন লাগছে? এত অপেক্ষার অবসান হলো, পাহাড়ে উঠছি, পাহাড়ি জোন গাইস, দার্জিলিং এখন উঠবো আমরা পাহাড়। আমরা একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি ভাই, আলাদা ভিউ পয়েন্টটা সবাই। এটা এখন যা অবস্থায় দাঁড়িয়ে আছি, ওই বিভৎস ভয়ানক গাড়ি সব দাঁড়িয়ে আছে। কেমন লাগছে ভাই? জীবনে এরকম এক্সপেরিয়েন্স করবো জীবনে ভাবতে পারি। সত্যি কথা, ভয়ও লাগছে, কিন্তু অবস্থা মানে খবরে এরকম দেখেছি যে পাহাড়ে একদম বৃষ্টি হলে, বন্যা হলে কেমন এক্সপিরিয়েন্স হয়। একদম আপনারা লাইভ দেখুন। এই দেখো কি অবস্থা, দেখো আমরা মিনিমাম একটা ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে আছি জীবনের ঝুঁকি হাতে নিয়ে। এই তিনজন এতটা উপরে জল উঠে গেছে, দেখুন জলটা ফ্লোটা কীভাবে আসছে দেখুন শুধু একবার। একটাই কথা বলবো, হর হর মহাদেব, শুধু বাঁচিয়ে রেখে দাও আমাদের, আর কিচ্ছু চাই না। আমরা সবাই মিলে ঘুমাচ্ছিলাম, আমাদের পাশের ঘরে আরেকটা ফ্যামিলি ছিল, ওরা আমাদের ডেকেছে, ডেকে বলছে তাড়াতাড়ি ওঠো, আমাদের যেতে হবে এখান থেকে। সবাই রেডি, ব্যাগ প্যাক নিয়ে চলে গেছি আমরা এখান থেকে। আর এই সিচুয়েশন এখন, দেখুন, এই এখন অবস্থা, এই দেখুন। First time experience by life, first time experience. ভাই এবার চল ভাই এখান থেকে, নাকি এই যা এখানে চলে এসছে জল, ওরা ভাসিয়ে নিলে কিন্তু মা বাবার টাইম পাবো না। আমরা যে রুমটাতে ছিলাম উল্টো দিকে একটা 2-3টে রুম ছিল, ওখানে এসে আমরা সব কিছু শেল্টার নিয়েছি। এই হচ্ছে এখনকার সিচুয়েশন। এইখানে সবার আলাদা আলাদা জায়গায় আছে অনেকগুলি ব্যাগ, কিছু লোক এদিকে আছে, কিছু লোক আছে এই ঘরে, কিছু লোক আছে আমরা এইখানে এইখানে আছি। এইখানে আছি আমাদের গ্রুপটা পুরো। তো ভাই সবার অবস্থা মোটামুটি টাইট। এত ভয়ানক সিচুয়েশনের মুখোমুখি আমরা এর আগে কোনোদিনও হইনি। আজকে আকাশ ভাই দাঁড়িয়ে আছে, মানে আমি সেটা দেখে মানে আমি কি বলবো, মানে তুই তো বলছিলি হেল্প করতে হবে এখন। এই যে সব লাগেজ ফাগেজ সব এখানে রাখা হয়েছে, এখানে সবার জ্যাকেট প্যাকেট ঝুলিয়ে রাখা হয়েছে। কিছু লাগেজ আছে আমাদের সাইডে, ওইখানে রেখে এসেছি আমরা গিয়ে। বাইরের অবস্থা উত্তাল পুরো, বাইরের অবস্থা পুরো উত্তাল, পুরো যাকে বলা হয়। এই সিচুয়েশন ভাই লাইফে ফার্স্ট টাইম লাইফে এই সিচুয়েশন। গুড মর্নিং ভাই, তবে ঘুম থেকে উঠলাম। কালকে যে কিভাবে আমাদের কেটেছে আমরাই জানি। তোমরা একবার দেখো শুধু কীরকম ওয়াটারের ফ্লোটা কীরকম আছে। এই হচ্ছে ওয়াটারের ফ্লোটা। কালকে থেকে হয়তো অনেকটা শান্তি পেয়েছি আমরা, কারণ কালকে এইখান থেকে জল যাচ্ছিলো। এই যে কালো রঙের পাথরটা দেখছো, এইখান থেকে কালকে জল যাচ্ছিল। কি বলবো তোমাদের, সত্যি ভগবান আছে। এখন আমরা বেরোবো এখান থেকে ব্রেকফাস্ট করে দার্জিলিং। মনের জোর রেখেছি ভাই, দার্জিলিং বেরোবো। এবার যাচ্ছি হচ্ছে লাগেজের ওখানে, চলো লাগেজটা দেখবো কি। ওয়েদারটা জাস্ট দেখো একবার, পুরো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ক্লাউডি হয়ে আছে হালকা হালকা। এই যে সবার লাগেজ আমরা এখানে রেখে দিয়েছি।
এইটা আমার, এইটা হচ্ছে মনে হয় আকাশের, এইটা আমার, ঈশানের শুধু ট্যাঙ্ক ব্যাগ আছে মনে হয়। এই যে আমাদের রুমের জায়গাটা এখন, এই জায়গাটা। ভাই কালকে কিরকম এক্সপিরিয়েন্স হলো ভাই? কালকে এইসব জায়গা দিয়ে জল যাচ্ছিল, হৃৎপিণ্ডটা পুরো মুখে চলে এসেছিল, কারণ আমাদেরকে 2:30-এর সময় হঠাৎ করে ডেকে তোলা হয়েছে যে জোরে বল, শুনতে পাবেন এই গর্জনে কিছু। 2:30-এর সময় আমাদেরকে ডেকে তোলা হয়েছে এই কারণে যে তাড়াতাড়ি ওঠো, এখান থেকে আমাদের পালাতে হবে। ফার্স্ট শুনেছি হচ্ছে আমরা এইটাই, তো সবাই রীতিমতো প্যানিক করে গেছি। বেরিয়ে দেখি সত্যি পালানোর মতো সিচুয়েশান, কারণ আমাদের হোমস্টের তলা দিয়ে একদম বিভৎস পরিমাণে জলের স্রোত যাচ্ছিল এবং মনেই হচ্ছে যে কিছুক্ষণ পর আমাদের মানে রুমের ভেতরে সব জল ঢুকেই যাবে। তো মোটামুটি আমরা এই 5টা ছেলে 10 মিনিটের মধ্যে কীভাবে যে এখান থেকে প্লাস হচ্ছে এই ঘরটাতে আমি তো বলবো দেখা একবার, এই ঘরটায় একটা পরিবার ছিল, তাদেরও সমস্ত লাগেজ, দুজন বয়স্ক ব্যক্তি ছিলেন ওখানে, তাদেরকে সমেত নিয়ে আমরা কোনো রকমে সামনে যে ওনার যিনি আছে ওনারের যে রুমটা, সেই রুমটায় আমরা চলে যাই, কারণ ওইটা একটুখানি জলের লেয়ারের থেকে একটু উপর দিকেই ছিল। তার ফলে আমরা কিছুটা শান্তিতে অন্তত রাতটা কাটাতে পেরেছি। বাট 2:30 থেকে 3টে 3:30 যে টাইমটা গেছে আমাদের সবার, আমি চাইবো কারুর না যাক, কারুর না যাক, এরকম কারোরই যেন না হয় এরকম লাইফে। কারণ সবাই আমরা ঘুরতে আসি এনজয় করতে, কেউ ভয় পেতে আসি না কিন্তু। বাট কালকে রাতটা ছিল রিয়েলি স্কেয়ারি ফর অল অফ আস। তো আপাতত এখন ঠিক আছে ওয়েদার, এবার জানি না আমাদের নামার যে রাস্তাটা সেটা কতটা ঠিকঠাক থাকবে, কারণ এখান থেকে নামার পথে একটা ঝর্ণা পড়ে, সেই ঝর্ণায় যদি জল প্রচণ্ড পরিমাণে বেশি থাকে তাহলে এখানকার গাড়িও নামবে না, আমাদের কেউ নামতে পারবো না আমরা। তোমাদেরকে না চাইতেও আজকে হয়তো এখানে স্টে করে যেতে হতে পারে। তো এখন সবটাই সিচুয়েশনের ওপরে আর উপরওয়ালার ওপরে, দেখা যাক, সঙ্গে থেকো, পুরো আপডেট তোমরা পেতে থাকি। চা দিয়ে গেছে, গৌরবদা চা নিয়ে এসছে আমাদের, চাটা খেয়ে দেখবো কিরকম। আকাশ ভাই সবে ঘুম থেকে উঠলো, এই সবার হেলমেট এখন শুকাচ্ছে, ভিজে সবার ঢ্যাপ ঢ্যাপ করছে হেলমেটগুলো। ওইখানে তোরটা তো আরো ভিজে জল পুরো, সবারটাই এক পুরো। আমারটা ধরে থাক না শুধু হেলমেটগুলো, সব ওখানেই আছে হেলমেট। আমি তো আমারটা নিয়ে এলাম, আমি সবে হেয়ার ড্রায়ারটা মেরেছি, ফিউজটা উড়ে গেছে। আমরা এখন গাড়িতে উঠে গেছি, এখান থেকে 5 জন একটা গাড়িতে। আর কাকু এখানে চলে এসছে, এই রাস্তা দিয়ে আবার নামবো। চলো দেখা হবে আবার নিচে গিয়ে। এখন আপাতত বৃষ্টি কোনো পড়ছে না, বেশ ওয়েদারটা একটু হলেও থেমে আছে, দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় না হয়। আমরা নিচে চলে এসেছি, এসে আমাদের লাগেজ বাঁধাও কমপ্লিট। এই হচ্ছে আমাদের আকাশ ভাইয়ের গাড়ি, এই হচ্ছে আমাদের ঈশান ভাই, গৌরবদা, সবাই। ঈশান এখনও লাগেজ বাঁধছে, মানে র্যাপিংগুলো করছে সেলুটেপ দিয়ে। এই হচ্ছে গৌরবদার বাইকও কমপ্লিট, রাজীবদার বাইকও কমপ্লিট পুরো, আশা করি টোটালটাই কমপ্লিট। আমারটাও কমপ্লিট, এই আমারটা একদম পুরো সেট আপ কমপ্লিট। এবার ট্যাঙ্ক ব্যাগ, ল্যাপটপের ব্যাগটা আছে এখানে, জামা কাপড় সেম, এটা আমার বসার জায়গা শুধু, ব্যাস তাহলেই হয়ে যাবে। এবার এখান থেকে কি করব, কোথায় যাব সেটা ভাবিনি, এখনও ডিসাইড করিনি। সব রোড বলছে বন্ধ, যেটা দার্জিলিং যাব মানে তিস্তা হয় ওই রোডটাও বন্ধ। লাভাটা আমরা অনেক জনকে জিজ্ঞেস করলাম, কেউ বলছে বন্ধ না, কেউ বলছে বন্ধ, কেউ বলছে খোলা আছে। এবার দেখা যাক, একবার ট্রাই করি, এসছি যখন ট্রাই তো করতেই হবে। আর আমরা ছিলাম হচ্ছে ওইখানটাতে একদম তবে জায়গাটার নাম হচ্ছে ভাট্টি। ভাই নামার সময়ও খুব রিস্কি লেগেছে, আর কাকুটা তো দারুণ ছিল ভাই, যে ড্রাইভারটা 80 বছর বয়স কাকুটাকে যখন জিজ্ঞেস করলাম, কাকু আপনার এত বছর বয়স, আপনার কোনো প্রবলেম হয় না এই গাড়ি চালাতে? বলছে না, আমার কোনো প্রবলেম নেই, আমি 80 বছর বয়সে, নভেম্বরে ওরা 80 হবে, বলছে আমি 80 বছর বয়স অবধি কোনো টেনশন নেইনি, কোনো দুঃখ পাইনি, কোনো মদ খাইনি, কিচ্ছু খাইনি, আমি একদম ফিট। বলছে এত বছর বাঁচতে গেলে একটা জিনিস করতে হবে, টেনশন নিলে চলবে না, টেনশন নিলে একদম চলবে না। মোরগগুলো ডাকছে, কত সুন্দর এখানে বাগান টাইপের সাজানো। আর এই এরিয়াটা হচ্ছে পুরো পার্কিং এরিয়া পুরোটা। এখানে আমাদের বাইকগুলো ছিল 100 টাকা করে পার ডে, আমাদের 5টা বাইক 500 টাকা হয়েছে। চোখরাবদা, এবার যাওয়াটা হবে কোথায়? যাওয়াটা হবে, আমাকে এক্ষুনি বাড়ি থেকে ফোন করলো, বাড়ির লোক খুব চিন্তা করছে, ঠিক আছে, ওরা তো বলছে যাসই না, এখন জানি না আমরা কি করব। একবার একটু ট্রাই করে দেখাও, একবার ট্রাই ভাই সত্যি বলবো, মানে সবই তো ঠিক আছে, যেখানে মানে দেখতে পাচ্ছি আগুন জ্বলছে সেখানে গিয়ে ট্রাই করাটা একটুখানি আমার বোকামন হয়ে যায়। দেখা যাক কী করবো, আগে রকি আইল্যান্ড থেকে বেরোই আমরা, তারপর দেখা যাক। একদম
চলো দেখা হচ্ছে আবার মোটো ব্লগিং সেট হবে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যাবো হচ্ছে বাড়ির দিকেই। সব রাস্তাঘাট বন্ধ, ওই জন্য সবাই ডিসিশন নেওয়া হলো ভাই বেকার রিস্ক নিয়ে লাভ নেই, একবারে কলকাতার দিকেই রওনা হচ্ছে। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই রাস্তা আমাদের এখনও পার করতে হবে, যে রাস্তা দিয়ে কালকে আমরা নেবে রকি আইল্যান্ডে এসেছি। সো চলো যাওয়া যাক। পরপর সব বেরোচ্ছে। ঈশান আমাদের আজকে লিড নেবে, ও ম্যাপ মেনে নিয়েছে। রাজীব দা, গৌরব দা, টাটা পাহাড়, আবার আসবো। এবার তো আর সাথ দিলে না। জয় গোপাল, জয় ভোলামহেশ্বর। রাস্তা দিয়ে আমরা এখন উঠছি। ও সামনে গৌরব দা আছে, রাজীব দা, আমি, আকাশ, ঈশান পরপর। আর দেখো কীরকম ভিউটা লাগছে সেখান থেকে, ওই জন্য আমরা সব পরপর সাইড করে দাঁড়িয়ে গেছি। যাই বলো ভাই, পাহাড়ের মেয়েগুলোকে খুব সুন্দর দেখতে হয়, কত কিউট দেখতে মেয়েগুলোকে। আমাদের বাঙালি হয়ে ভালোই লাগে সুন্দর সুন্দর মেয়েগুলোকে দেখতে। চ একটু পিক আপ মার ভাই, পিক আপ মার, না আমার ল্যাক করবে। চ না, আমার গাড়ি ল্যাক করবে এক্ষুনি ফার্স্ট গিয়ারেই। জলদি যদি রাত্রেবেলা নামা হয় কীরকম লাগবে। ওফ, এইখান থেকে রাজীব দ্বারা ভুল করেছিল রাস্তা, একদম ডান দিক চেপে নামবো। ওফ, এইসব রাস্তায় ভাই আমার ঈশানের গাড়ি ফগ লাইট মেরে দাও, পুরো আলো করে দেবে। এইটুক নামতেই তো হাতের ডানা ব্যথা হয়ে গেল ভাই। ওফ, তাহলে গৌরবদার কীরকম হাতের অবস্থা হচ্ছে ভাবো। ঘন জঙ্গল ঠিক করে নাকি রে। উফ, ডেনা ব্যথা হয়ে গেল। এই যেন শান্তি, এবার একদম উপর থেকে নেবে সবাই যেন একটু শান্তির নিঃশ্বাস ফেললো। এবার রোডে চলে এসেছি, মেন পিচের রোড, কোনো প্রবলেম নেই। ওই দূরে দেখো মেঘেরা খেলা করছে পাহাড়ে, সামনে দিয়েই চা বাগান সুন্দর। আরে চিনি চিনি চ, চিনি চ, চিনি চ। মন খারাপ লাগছে, কি বলবো, আমার পায়ে যে ব্যথা হয়েছে ওটা তো অত কষ্ট মন খারাপ হয়নি, এই যে দার্জিলিংটা আমরা যেতে পারছি না তার জন্য যা কষ্ট হয়েছে। এত আশা, এত ভরসা, এত টাকা পয়সা জমানো, এত কিছু গাড়িতে লাগানো, সব কিছু বৃথা চলে গেল পুরো। সত্যি বলছি আমার মারাত্মক কষ্ট হচ্ছে ভাই, কান্না চলে আসছে যেন। আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল দার্জিলিংটা, খুব খুব, কারণ যেতে পারলাম না একটাই কারণে, নাকি রাস্তা বন্ধ। সবাই বলছে, সবাই তো আর মিথ্যে কথা বলবে না, না আমাদের ভালোর জন্যই বলছে। তো আজ হয়নি তো কী হয়েছে, কাল ঠিক আসবো আমরা। কিন্তু আমরা দার্জিলিংয়ের যে বুকিংটা ওটা আমরা পিছিয়ে দিয়েছি, পরে একটা সময় আসবো, রিফান্ড তো আর পাওয়া যাবে না। ওই জন্য বলছে ওরা বললো 6 মাসের মধ্যে যে কোনো একদিন আসবে, আমরা অ্যাডজাস্ট করে দেবো। ওটা ভালো কথা হলো। দেখো তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো তো জানি না, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, পাহাড়, মেঘ, মেঘের ওপর দিয়ে পাহাড়টা যেমন লাগছে, এই পাহাড়ের ওপর দিয়ে মেঘটাকে যেমন লাগছে। পেলাম আমি, ঈশান বললো, ওনাকে একজনের সাথে কথা বললো, ওয়েদার নাকি ক্লিয়ার হচ্ছে, ওই জন্য হয়তো রাস্তা খুলতে পারে। কিন্তু একটাই কথা ভাই, গৌরবের যাওয়ারই ইচ্ছা নেই। আমাদের সবার যাওয়ার ইচ্ছা, ও গৌরবের যাওয়ার ইচ্ছা নেই। আরে ভাই রিস্ক নিয়ে তো একবার দেখতে পারি। এখন এখান থেকে চালসা অবধি যাবো, গিয়ে জিজ্ঞাসা করবো ড্রাইভারদের বা লোকাল লোকেদের ওদিকের রাস্তা কীরকম আছে না আছে। ভাই একটা আশা পাবো মনের, আমি বেরোবো। যাই হোক, একটা মনের আশা পাবো, আমি রাজীবদা বেরোবো। রাজীবদার যা মুখের অবস্থা দেখছি, ও যাওয়ার খুব ইচ্ছা। এখান থেকে আমরা অনেকটাই লোকালিটির মধ্যে চলে এসেছি, আর পাহাড় দেখা যাচ্ছে না, হালকা হালকা দেখা যাচ্ছে পাহাড়। আর কত সুন্দর লাগছে দেখো এই জায়গাটাতে, পুরো গ্লিনারি আর গ্লিনারি, গ্লিনারি আর গ্লিনারি। পরপর কত সুন্দর করে নামছে ভাই পাহাড়টা দিয়ে। এত অপেক্ষার অবসান হলো, পাহাড়ে উঠছি, দার্জিলিং এখন উঠবো আমরা পাহাড়ে। ভাই সত্যি ঠাকুরকে ডাকতে ডাকতে এসছি, প্রতি কটা বন্ধু আমরা এখানে আসলাম, মিলিটারিদের জিজ্ঞেস করলাম, পুলিশদের জিজ্ঞেস করলাম, বললো শিলিগুড়ি হয়ে বেরিয়ে যাও। আর কি চাই ভাই,
আলাদা কি বলবো আমি বুঝতে পারছি না। চলো দেখা হবে মোটো ব্লগিং সেট আপে। আর সব দাঁড়িয়ে আছে, ম্যাপ সেট করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। গৌরবদা গৌরবদা দেখছি ওয়েদার ওয়েদার দেখছে, রাজীবদা দেখছে, আর মানে রুট ম্যাপটা দেখছে। এখানে সব এখন একটু রিল্যাক্স হচ্ছি আমরা। ওখানে আকাশ মাইন্ড সেট আপ, পরপর 5টা বাইক দাঁড়িয়ে পুরো এখানে লম্বা করে। আর এই মোড়টার নাম জানো কি? চালসা। এই মোড়টার নাম হচ্ছে চালসা রোড, যাকে বলা। এখান থেকে আমরা যাবো হচ্ছে শিলিগুড়ি। এখান থেকে আমরা যাবো শিলিগুড়ি। সরে যাচ্ছে আর কি চাই ভাই? কি ভাই ওয়েদার কি দেখাচ্ছে ভাই? পরিষ্কার হয়ে পরিষ্কার জিও। লাইট না ক্লাউডি শুধু চো টুডে হচ্ছে এইখানটা, মানে মাল বেরিয়ে গেছে। টুমরো হচ্ছে। যাই হোক কিচ্ছু নেই, ম্যাপে আমরা দেখে নিলাম তো। থ্যাংক ইউ মা দুর্গা, থ্যাংক ইউ ভোলা মহেশ্বর, থ্যাংক ইউ গোপাল, হ্যাটস অফ। চলো এবার দেখা হচ্ছে পাহাড়ের মজা নিতে নিতে। যাবো হচ্ছে মাটিগাড়ার মোড়, তারপর ওখান থেকে ম্যাপ মারবো হচ্ছে দার্জিলিং মেন রাস্তার। তো এখন মাটিগাড়ার মোড় যাচ্ছি ভাই, আলাদাই এক্সাইটেড ভাই, ফুল জোশ। এই যে উঠছি ওপরে, আলাদাই ভাই আলাদাই। চলো যাওয়া যাক সোজা এখন এখান থেকে। সামনে দাদা BMW নিয়ে যাচ্ছে GS, পুরো সেট আপ করে যাচ্ছে পুরো। দার্জিলিং এখন শিলিগুড়ি ঢুকতেই লাগবে 1 ঘন্টা 20 মিনিট। ওফ কি সুন্দর ভাই, দেখো চারিধার দিয়ে ব্যারিকেড করা চা বাগানগুলো। এই দিকটা মরে গেছে মনে হয় ঘাসগুলো পুরো, এই দিকটা পুরো পুরো গ্রিনারিতে ভর্তি। দূর থেকে পাহাড়টাকে দেখতে পাচ্ছি আমরা। মাইল ফলক পেয়ে গেছি, ওদলবাড়ি 3 কিলোমিটার, সেবক 24, গজলডোবা হচ্ছে 25, শিলিগুড়ি 46, বাগডোগরা 69। যাও না বাবা, যাও যাও যাও। একবার ভিউটা কত পরিষ্কার পরিচ্ছন্ন ব্রিজ, নিচ দিয়ে মনে হয় কোনো নদী ফদী বয়ে গেছে হয়তো। আর মেঘটা দেখো শুধু কতটা ক্লিয়ারিটি, মেঘটা কতটা ক্লিয়ারিটি মেঘটা। আর কার্ভ দেখেছো ব্রিজগুলোর, আলাদাই কার্ভ, আলাদাই দারুণ ভাই। ওফ কি ক্লিয়ারিটি ভাই, আলাদাই ক্লিয়ারিটি, আলাদাই। ওফ কর্নারিং ভাই, আলাদাই কর্নারিং। ও পাহাড় দেখতে পেয়ে গেছি ভাই, দেখ একবার শুধু দেখ ভাই, দেখ জায়গাটা একবার শুধু দেখো তোমরা কিরকম লাগছে। ওই পাহাড় মাঝখান থেকে সাইডের দুপাশে পুরো গ্রিনারিতে ভর্তি হাইওয়ে। হ্যাঁ আলাদাই ভাই, আলাদাই। ও কি লাগছে ভাই ল্যান্ডস্কেপটা। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা আমরা ঘুরে একদম নামছি নিচের দিকে, কারণ আমরা যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি। ওরা ভিউ ম্যান, ও আলাদাই আলাদাই কি লাগছে। ও কি লাগছে ভাই। আর সব লোকজন দাঁড়িয়ে এখানে ছবি টবি তুলছে। আর আমরা যাচ্ছি এখন শিলিগুড়ি মাটিগাড়া, ওখান থেকে যাব হচ্ছে আবার দার্জিলিং উঠবো। জ্যাম আছে বেশ। যাচ্ছি ভাই লিটারালি ঠান্ডা লাগছে যাকে বলা হয়। আমি জ্যাকেটের চেনটা টেনে দিয়েছি, ভেতরে একটা ফুলের শার্ট পরে আছি। ও বাচ্চাগুলো আলাদাই মজা করতে করতে যাচ্ছে গাড়ির হুড খুলে। আর রাস্তাটা দেখেছো পুরো ক্লাউডি হয়ে আছে মেঘ, আর গাছপালা এত আছে, ঠান্ডা ভাই এমনিই লাগছে সবার। আর আমরা একটা স্পিড লাইন আপ মেনটেন করে যাচ্ছি পুরো। এখানে ভাই টানাটানি কোনো কিচ্ছু না, যেমন তোমাকে রাস্তা ছাড়বে তুমি তেমন এগোবে। এখন যে আমরা ন্যাশনাল হাইওয়েটাতেই যাচ্ছি, ওটা হচ্ছে NH10। নামটা আমি বুঝতে পারছি না কি রোড, সেবক রোড। এই রোডটা হচ্ছে সেবক রোড। সো দারুণ ভাই, দারুণ রোড পেয়েছি, কিন্তু ড্রাইভারগুলো একটু খেচামো করে, মানে চেপে দেয়, ছাড়ে না, রাস্তা ছাড়ে না। তোমাকে খুব সাবধানভাবে আসতে হবে, যে নতুন বা যে নতুন রাইডার। আর যারা যারা আগে এসছো তারা তো জানোই, সেবক রোডে সব সিকিম রাইডাররা থাকে না ওখানে, ওই জন্য ওরা খুব পেঁয়াজি মারে খুব, কারণ ওরা ভাবে কি ওরাই শের। ওই জন্য তোমাকে একটু
দেখে শুনে চালাতে হবে গাড়ি। সো আর কোনো প্রবলেম নেই, একদম ফাঁকা রাস্তা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, চারিধার দিয়ে গ্রিনারি, গরুরা ঘাস খাচ্ছে। সো বাবা কীভাবে লরিগুলো আসছে রে। কনস্ট্রাকশনে কাজ চলছে বলে কিছু গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে, ঝালাই হবে তারপর ছাড়বে এখান থেকে। ঠান্ডা লাগছে। কেন শিলিগুড়িতে এন্টার করে গেছি, আর এখন যাব হচ্ছে মাটিগড়ার মোড়, ওখান থেকে নিয়ে নেব দার্জিলিংয়ের একদম মেন রাস্তাটা। দার্জিলিং যাওয়ার রাস্তায় ঢুকে গেছি, সামনে থেকে কার্শিয়াং 45, সোনাদা হচ্ছে 60, ঘুম হচ্ছে 69, দার্জিলিং হচ্ছে 77, সুকনা হচ্ছে 8 কিলোমিটার, আর তিদারিয়া হচ্ছে 25 কিলোমিটার। চলো এবার টুকটুক করে পাহাড়ের দিকে এগোতে থাকি আমরা। লাগছে ভাই, দূরে পাহাড়টা দেখা যাচ্ছে পুরো মেঘে ঢাকা। ওফ আলাদাই ভাই আলাদাই। এখন বাজে হচ্ছে ওই 2:45 মতন, দূরের পাহাড়, আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম ঈশান ভাইয়ের জন্য। তো আলাদাই ঠান্ডা লাগছে ভাই, আলাদাই ঠান্ডা লাগছে, কারণ পাহাড়টা দেখা যাচ্ছে ভাই। উফ শান্তি যেন। উফ সামনে চা বাগান, এই পাশে চা বাগান, আলাদা ইমোশন ভাই। এতদিন রিলস দেখতাম, ইউটিউবে ভিডিও দেখতাম, এই জায়গাটা দিয়ে সবাই ভিডিও বানাতে যাচ্ছে, আজ আমিও বানিয়ে ফেললাম। তো এটাই কথা না, অপেক্ষা করো, ফল ঠিক পাবে তুমি। কিছু একটা হয়েছে, সব পুলিশরা দাঁড়িয়ে আছে, কি জানি বাবা কি হয়েছে জানি না। সব বড় বড় পুলিশ অফিসাররা সব দাঁড়িয়ে আছে এখানে, সব জলের বোতল পড়ে আছে। কিছু তো হুয়া। বাদিক দিয়ে তো তাহলে কোনটা দিয়ে যাবো স্যার? হ্যাঁ রংটা হয়। জানি না রংটা হয়ে যেতে পারবো কিনা। বলছি দাদা দার্জিলিং যাবো, সোজা যেতে পারবো? সোজা যেতে পারবো না? খোলা আছে না রাস্তাটা? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বলে দিল রাস্তাটা খোলা আছে। সো চল, কিছু নিকে তো হয়েছে একটা, ওই জন্যই। ওয়াটার ক্রসিং দেখতে পেলাম, কতটা কি তোমরা দেখতে পাচ্ছ জানি না। এই একটা ওয়াটার ক্রসিং দারুন। ও এই তো শুরু এবার। ও জায়গা ভাই, ও আলাদা ভিউ ম্যান। হট করে ঢুকে গেল। কেমন লাগছে ভাই? ছাড়, বাদ দে। আলাদাই ভাই আলাদাই। আরে ছবি তোলা হবে, নাম ছবি তোলা হবে, নাম ছবি তোলা হবে ভাই। হেভেন ভাই, হেভেন, ফুল হেভেন। আমরা একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি ভাই, আলাদা ভিউ পয়েন্টটা। সবাই এখানে ফটো তুলছে, কেউ দাঁড়িয়ে একটু চা ফা খেয়ে নিচ্ছে। তো চলো দেখো, দেখো এই জায়গাটা আমরা এখন দাঁড়িয়ে আছি। ওই যে আমার আর গৌরবদার বাইক, এখানে আমার হেলমেট, ঈশান ভাইয়ের বাইক। ভাই কেমন লাগছে ভাই জায়গাটা? আলাদাই। একটু উঠতে কর্নারিং করতে একটু ভয় লাগছিল, কিন্তু ভাই আলাদা মজা আছে। এই যে বাঘগুলো, আলাদা একটা মজা একদম। এবার চলো এইবার আমার চাকাটা দেখবে, চলো শুধু একবার কিরম কর্নারিং করেছি এই দেখে নাও। একবার চাকাটা একবার শুধু দুদিকে দেখে নাও, শুধু সাইড দুটো ক্ষয়েছে শুধু। আর এই হচ্ছে জায়গাটা, ভিউ পয়েন্টটা। এখানে আরও অনেক সবাই এসে ভিডিও ফটো তুলছে, সবাই ভালোও লাগছে খুব। রাজীব দা এখানে ফটো সব তোলা হচ্ছে।
ভাই জ্যাম শুরু হলো। কি জ্যাম রে এটা বাবা! এই জ্যামেই উঠতে হবে আমাদের। দাদাটা বলছিল এদিকে নাকি জ্যাম হবে, সো চলো দেখা যাক কি হয়। একটু একটু ঠান্ডা লাগা তো শুরু করে দিল ভাই। ও ঠান্ডা লাগা শুরু করে দিয়েছে, আর আমরা 5টা বাইক পরপর কর্নারিং করতে করতে যাচ্ছি। লম্বা জ্যামে ফাঁসা। এখন হর্ন মেরে মেরে যেতে হবে। দেখুন শুধু কিরকম। যাবো ইস, দেখি পারি কিনা যেতে রেল লাইনের উপর দিয়ে। আস্তে আস্তে যেতে হবে আমাকে, তাড়াহুড়া করলে হবে না ভাই। জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলে নাকি বাসের জন্য নাকি আটকে আছে। বাসটা নাকি এমনভাবে ঢুকেছে আর বেরোতে পারছে না, তার জন্য নাকি। হ্যাঁ বাসটার আগে যেতে হবে। উফ, বেরিয়েছি ভাই। বাসের জন্য পুরো আমরা 4-5 ঘন্টা ধরে দাঁড়িয়ে পুরো। উফ, বাসটাকে আমি গৌরবদা আকাশ ট্রেনে চলে এসেছি, এখনো অবধি ওরা টানতে পারেনি, রাজীব দা আর ঈশান। চলো জয় মা। ছেলেটা কিভাবে মারলো, নাক মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল ভাই। ইস, আর ছেলেটা সত্যিই ভদ্র, ওই জন্য কিছু বলতে পারিনি। সন্ধ্যা হয়ে গেছে, ফগ লাইট জ্বেলে নিয়েছি, ঠান্ডাটাও মারাত্মক লাগছে আঙুলে বুকে। রাজীব দা আর ঈশান এখনও আসেনি, ওরা হয়তো আসবে, হয়তো এতক্ষণে জ্যাম কাটিয়ে উঠেছে ওরা। সো ভাই দূরে শহরগুলো চিকচিক চিকচিক করছে, এখান দিয়ে গাড়িটা আসছে টয়োটা ফরচুনার। ভাই শহরটা আর আমাদের এদিকে ফেটে জাম হয়ে গেছে পুরো। এখন বাজে 7টা মতন, না 6:30 মতন বাজে, এখন আমরা হোটেলে পৌঁছাতে পারিনি। এত জ্যাম, এত জ্যাম, কেন এত জ্যাম জানি না ভাই। জ্যামের কুল কিনারা কথা আমি জানি না, কিছু কেউই জানে না কিছু। জ্যামে থাকার পর অপেক্ষার অবসান, পুরো রাস্তা ফাঁকা পেয়েছি ভাই। এখন টেনে নিতে হবে, গাড়ির ফগ লাইটের আলোতেই আলো, কোনো স্ট্রিট লাইট নেই। আর পাহাড়ে তো এটাই তো ফ্যাক্ট, কোনো স্ট্রিট লাইট থাকে না। পিছনে গৌরব দা আর আকাশ, তার পিছনেই আছে ঈশান আর রাজীব দা। কার্শিয়াং স্টেশন পার করছি। সত্যি পাহাড়ে চালাতে কীরকম গা ছমছম করছে, কেউ নেই। আমি আকাশ আর ঈশান, আমি আকাশ আর গৌরবদা, মাঝে মাঝে একটা
করে গাড়ি যাচ্ছে, পুরো অন্ধকার, লাইটের আলোতে আলো। মোমো, চা, বিস্কুট ফিস্কুট খেয়ে আবার শুরু করলাম। আর দেখাচ্ছে এখান থেকে 21 কিলোমিটার মতন তামুদি হোমস্টেটা। দোকানের আর হোটেলের মালিক ফোন করছে, বলছে আমি কি খাবার তৈরি করে রেখেছে উনি, রুটি আর চিকেন, গিয়ে এখন ডিনার করব। ওই অনেকটা লেট হয়ে গেছে, পাহাড়ে এইভাবে যাচ্ছি। ফগ লাইটটা ছিল বলে বেঁচে গেছি ভাই, আলাদা লেভেলে বেঁচে গেছি। বর্ষাটা একবার দেখো, এখন বাজে হচ্ছে 9:30 মতন, ফগ লাইট জ্বালিয়েও কিছু দেখতে পাচ্ছি না। কি অবস্থা ভাই। ওর পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। সত্যি ভাই ঘুম স্টেশনটা দেখতে খুবই সুন্দর। এটা হচ্ছে ঘুম স্টেশন। বাহ, পুরো হরর স্টেশন যেন মনে হচ্ছে। সকালবেলা হলে আরও ভালো লাগবে। ঘুম স্টেশন হচ্ছে বাঙালিদের দার্জিলিংয়ের একটা আলাদা ইমোশন। দার্জিলিংয়ে পুরো ঢুকে গেছি, পুরো প্রপার দার্জিলিং ম্যাল রোড দিয়ে এখন আমরা যাচ্ছি। আর ম্যাপ দেখে দেখেই যাচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে। ওই 9টা মতন বাজে, 9টা, পুরো 9:01। আর পেট্রোল পাম্প ভাই, একটাও পেট্রোল পাম্প খোলা নেই, একটাও না। আমি ভাবছি আমার গাড়ি না হাঁটাতে হয় আমাকে। রিজার্ভ ট্যাঙ্কি আমার কখন হয়ে গেছে। ম্যাপে দেখতে পেয়ে গেছি একদম লোকেশন আমাদের। আর 1.5 কিলোমিটার বাকি। রেড পয়েন্ট দেখতে পেয়ে গেছি, মানে ওখানেই আমাদের হোমস্টেটা। আলাদাই ভাই, আলাদাই মজা লাগছে তামুদি হোমস্টে। হোমস্টেটা কেমন না কেমন সব কিছু দেখাবো, সো চলো। হ্যাঁ, এটাই চ। ওরা ম্যাপ দেখাচ্ছিল না প্রথমে। এরা জিজ্ঞেস করে কে, ধর ওকে ধর। রাস্তা ঠিক তো, খানকি ছেলে একটা ফোন করে বাপরে, আপনি হ্যাঁ এই তো দেখাচ্ছে সামনে। আপনি এগিয়ে আসুন মারা, ফোন করলে আমাকে। গাড়ি আসছে, জিজ্ঞাসা করা, গাড়ি আসছে। হ্যাঁ ভাই, জিজ্ঞেস করতো কি আকাশ, টাকা জিজ্ঞেস করবো। ওই তো গাড়িটাকে জিজ্ঞেস কর যা। কি জিজ্ঞেস করবো? তামুদি হোমস্টে তো এদিকেই তো। তামুদি হোমস্টে তো? হ্যাঁ, মালিককে ফোন করতে পারছি না, আপনি এগিয়ে আসুন। আপনি দেখে কোনো ঠিকঠাক আসছেন। চ। এটা নিয়ে যা। এই তুই লাইট বন্ধ কর, ব্যাটারি উড়ে যাবে। সবাই মিলে নামছি আমরা। ইস, কি বিশ্রী রাস্তা। এই ঢুকছে একটা গলি দিয়ে, পরপর 5টা বাইক। যা বুঝতে পারছি ওঠার সময় বাস হবে সবার।
কি রাস্তা রে ভাই এটা? বাইরে এটা কি রাস্তা ভাই? रास्ता बहुत अच्छा है। और इश ओए অত জোরে মারিস না ব্রেক। এত কষ্ট, এত বুঝতে পারছি না কি বলবো, মুখ চোখের অবস্থা দেখে। সবে এসে পৌঁছালাম, ডিনার দিয়ে গেছে এখানে। এটা হচ্ছে আমাদের নিচের রুম। আকাশ ভাই কেমন লাগলো ওই রাস্তাটা? রাস্তাটা মানে আমি কি বলবো, খুব কষ্ট হয়েছে আমাদের, মানে সত্যি কথা বলতে গেলে এত ঘুরে এসেছি, সব থেকে কষ্ট হয়েছে এই রাস্তাটা। এই 3 থেকে 400 মিটার রাস্তা, খুব খারাপ রাস্তা, খুব খারাপ রাস্তা। মানে এরকম নাচছি, এরকম শুধু সোজা এত ইনক্লাইন, এই সোজা যাচ্ছে। এবার বাইরের ভিউটা কেমন ভাই? এইটা দেখে এই হচ্ছে বাইরের ভিউটা, দেখে আমার মনটা জুড়িয়ে গেছে। কালকে সকালবেলা দেখাবো। এবার চলো উপরে রুমটা দেখাই তোমাদের। এই হচ্ছে ডুপ্লেক্স রুম আমাদের। ওয়াও, ও এই হচ্ছে ডুপ্লেক্স রুম, বেতের মোড়া, ঘর, চেয়ার ফেয়ার আছে। এই হচ্ছে ব্যালকনি। মাই গড, আর রাতে খাবারে দিয়ে গেছে চিকেন, রুটি, ঠান্ডা হাওয়া ভাই। এই একটা মিরর আছে এখানে, এটা হচ্ছে ওয়ার্ড্রপ টাইপের। সো সব কিছু দেখিয়ে দিলাম। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ, ড্রিম আপ, ড্রিম বিগ।